आज 8 মে 2024 30 ডে ট্রেডিং চ্যালেঞ্জের চতুর্থ দিন। আজ ব্যাংক নিফটিতে পুট সাইডের এন্ট্রি বানিয়েছিলাম, তার লজিকটা একটু শেয়ার করি। তো লাস্ট কিছুদিন নিফটির তুলনায় ব্যাংক নিফটিতে মুভমেন্ট বেশি হচ্ছে, তাই ব্যাংক নিফটিতেই অপরচুনিটি খুঁজি। লাস্ট কদিন নিফটি সাইডওয়েজ থাকছে এবং প্রিমিয়াম খাচ্ছে। তো আজকে ব্যাংক নিফটি 170 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়। তো এখানে আমি ওয়েট করি একটা প্রাইস অ্যাকশন বানানোর জন্য। গতকাল 48,200 লেভেল অ্যাজ এ সাপোর্ট কাজ করেছিল, যেখান থেকে প্রাইস বারবার ওপরে গেছে। তো আজকে গ্যাপ ডাউন হতেই ওই সাপোর্ট লেভেলটা অ্যাজ এ রেসিস্ট্যান্স কাজ করছে। আজ যদি প্রাইস ওই লেভেলের ওপরে, মানে গতকাল যে লেভেলে ক্লোজিং হয়েছিল ওই লেভেলের ওপরে যেত, তবেই আমি কল সাইডের এন্ট্রি বানাতাম। না হলে ব্রেক ডাউনে পুট সাইডের এন্ট্রি নেব, এটাই ভেবেছিলাম। তো মার্কেট যেভাবে রিয়্যাক্ট করবে সেইভাবেই ওয়ার্ক করব। তো লাস্ট 1 ঘন্টা ধরে প্রাইস একটা রেঞ্জের মধ্যেই ঘুরছিল। ঠিক 10:18 নাগাদ ওই রেঞ্জের ব্রেক ডাউন হয় এবং সঙ্গে সঙ্গে পুট সাইডে এন্ট্রি নিই। 48,200 পুট 223-তে বাই করি, 189-এ স্টপ লস রাখি। যদি ট্রেড আমাদের এগেনস্টে যায় তাহলে ওই লেভেলে এলে কেটে দেব। এছাড়া আজকে এক্সপায়ারিও ছিল, তাই টার্গেটও বেশি দেখবো না, 50 পয়েন্টের টার্গেট রাখলাম, দেখি কি হয়। তো সেল অর্ডার লাগিয়ে রাখলাম 275-এ। জাস্ট 2 মিনিটের মধ্যে আমাদের টার্গেট হিট হয়ে গেল, ট্রেড এক্সিট হয়ে গেল 275-এ। তো এই ট্রেডটা যদি কন্টিনিউ করতাম তাহলে হয়তো আরও 100 পয়েন্ট পেতাম, কিন্তু না, আমাদের ডিসিপ্লিন ফলো করতেই হবে। কারণ আমি এক লট নিয়ে কাজ করছি, তাই 50 থেকে 60 পয়েন্ট যথেষ্ট। যদি একটু বেশি কোয়ান্টিটিতে কাজ করতাম তাহলে 75% কোয়ান্টিটি 50 পয়েন্টসে, আর বাকি কোয়ান্টিটি কস্ট টু কস্ট এসএল রেখে আরও কিছু পয়েন্ট ক্যাপচার করার জন্য দেখতাম। তো যাই হোক, এই ট্রেডে ব্রোকারেজ বাদ দিয়ে 722 টাকা প্রফিটে ডে 4 ক্লোজ করলাম। আগের ডে 2 এর নিফটির পজিশনটা এখনও ওপেন আছে। কাল 2200 টাকা মতো লস বুক করব, সেটা কাল আমি আপডেট দিয়ে দেবো। তো এখানেই ভিডিওটা এন্ড আপ করলাম। আবারও নেক্সট দিন দেখা হবে নতুন একটা ট্রেডিং ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।